সময় আমাদের জীবনের সবচেয়ে বড় রহস্য। প্রতিদিন আমরা সময়ের সাথে এগিয়ে চলছি, কিন্তু যদি বলা হয় সময়কে ধীর করা যায় কিংবা অতীতে ফেরা যায়, চলুন খুঁজে দেখি সময় ভ্রমণের রহস্য, টাইম মেশিনের আশ্চর্য জগৎ। সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজে এক গোপন পরীক্ষা চালানো হয়। শত্রুর রাডার থেকে যাতে যুদ্ধ জাহাজকে ফাঁকি দিতে পারে সেজন্যই এই পরীক্ষা চালানো হয়। পরীক্ষার সময় জাহাজের চারপাশে একটি সবুজ কুয়াশা বা আলো ছড়িয়ে পড়ে, আর জাহাজটি হঠাৎ করেই সবার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। কিছু সময় পর অবশ্য ভার্জিনিয়াতে জাহাজটি আবার হঠাৎ করে ফিরেও আসে। এই ঘটনাটি আমেরিকার নৌবাহিনী গুজব বলে উড়িয়ে দেয়। মূলত এক নাবিকের লেখা নোট হতে এই ঘটনার কাহিনী ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই ঘটনা নিয়ে দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নামের একটি মুভি বানানো হয়। অনেকের ধারণা ফিলাডেলফিয়া জাহাজটি কিছু সময়ের জন্য হয়তো টাইম লুপে ফেসে যায়। এই বিতর্কিত গোপন পরীক্ষার কথা আমেরিকার নৌবাহিনী মানুষকে না জানানোর জন্যই গুজব বলে উড়িয়ে দেয় ইচ্ছে করেই। টাইম মেশিন সময়কে নিয়ন্ত্রণ করার একটি যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে অতীত ও ভবিষ্যতে যে কোনো সময়েই আপনি ভ্রমণ করতে পারবেন। নানাবিধ কল্পকাহিনী, মিথ ও ব্যাখ্যা প্রচলিত আছে টাইম মেশিন নিয়ে। টাইম মেশিনের ঐতিহাসিক ধারণার উৎস মূলত 1895 সালের ইংরেজ লেখক হারবার্ট জর্জ ওয়েলসের রচিত বৈজ্ঞানিক কল্পকাহিনী দ্য টাইম মেশিন থেকে। ওয়েলস তার গল্পে প্রথমবারের মতো সময় ভ্রমণের ধারণা নিয়ে এসেছেন একটি যন্ত্রের মাধ্যমে। বিজ্ঞানীদের মতে টাইম ট্রাভেল করা এখনকার দিনে তথ্যগতভাবে সম্ভব হলেও প্রযুক্তিগতভাবে তা এখনও সম্ভব হয়নি। হয়তো ভবিষ্যতে প্রযুক্তির দ্বারা টাইম ট্রাভেল করা সম্ভব হলেও হতে পারে। টাইম ট্রাভেল দুই প্রকার, একটা হলো ভবিষ্যতে যাওয়া, আরেকটা হলো অতীতে যাওয়া। যাওয়াটা তথ্যগতভাবে সম্ভব হলেও ফিরে আসাটা অতি জটিল, কারণ একটি যন্ত্র দিয়ে সরল ও বিপরীত দুটি কাজ করা প্রায় তথ্যগতভাবে অসম্ভব। মানে আপনি টাইম ট্রাভেল করে ভবিষ্যতে বা অতীতে যেতে পারবেন, কিন্তু সেখান থেকে ফিরে আসাটা সম্ভব না। আইনস্টাইন সরাসরি টাইম মেশিন বলে কিছু আবিষ্কার করেনি, তবে তার আপেক্ষিকতা বা তথ্য সময়ের ভ্রমণের ধারণাকে বৈজ্ঞানিকভাবে আলোচনার সুযোগ দিয়েছে। স্যার আইজাক নিউটন বলেছেন যে টাইম সর্বদা চলমান ও তার গতি যে কোনো স্থানে বা পরিস্থিতিতে একই থাকবে, কিন্তু আইনস্টাইনের বিপক্ষে ছিলেন। টাইম অনেকটা নদীর মতো, কোথাও নদী ধীরে চলে, আবার কোথাও সেই নদীটি খুব দ্রুত বয়ে যায়। সময়ও ঠিক এমনই, ক্ষেত্রভেদে সময় ধীরেও চলে, আবার ক্ষেত্রভেদে সময় দ্রুতও চলে। আসুন এইবার আমরা আরও গভীরে যাই। প্রথমে আলোচনা করি ভবিষ্যতে যাওয়ার জন্য যে সকল তথ্য প্রচলিত আছে। ভবিষ্যতে যাওয়ার জন্য মোট দুটি তথ্য প্রচলিত আছে: বিশেষ আপেক্ষিকতাবাদ, সাধারণ আপেক্ষিকতাবাদ। বিশেষ আপেক্ষিকতাবাদ বিষয়ে আইনস্টাইন বলেছেন সময় সবার জন্য একইভাবে প্রবাহিত হয় না। যদি কেউ আলোর গতির কাছাকাছি গতিতে চলে, তবে তার জন্য সময় ধীরে চলবে। একে বলা হয় টাইম ডিউরেশন। ধরুন আপনি একটা রকেট বা একটা আকাশযানে আলোর গতির কাছাকাছি স্পিডে পৃথিবী থেকে মহাশূন্যে ভ্রমণ করছেন। আপনার সাথে একটি ঘড়ি আছে, আবার আপনার বন্ধুই একজন পৃথিবীতে একটি ঘড়ি নিয়ে বসে আছে। আপনি আলোর গতিতে ভ্রমণ করে পুনরায় আবার পৃথিবীতে ফিরে আসলেন। এখন আপনার সাথে থাকা ঘড়ি ও আপনার বন্ধুর সাথে থাকা ঘড়ি একই সময় জানাবে না। আপনি দেখবেন আপনার ঘড়ি কিছু সময়ের জন্য পিছিয়ে গেছে। আপনি যখনই এইভাবে 10 বছর আলোর গতিতে মহাশূন্যে ঘুরে পৃথিবীতে আসবেন, তখন দেখবেন পৃথিবীতে 9000 বছর পেরিয়ে গেছে। আপনার সময় আপনার গতিময় যাত্রার জন্য 10 বছর ঠিকই ছিল, কিন্তু
পৃথিবীতে থাকা অন্যদের জন্য সেটা 9,000 বছর হয়ে গেছে। আপনি আপনার সময়ে ঠিক আছেন, কিন্তু আপনি অন্যদের সময়ের ভবিষ্যতে চলে এসেছেন। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এটা শুধু তথ্য নয়, এটা পরীক্ষিত ও প্রমাণিত। 1971 সালে জোসেফ সি হাফেলে এবং রিচার্ড ই কাটিং দ্বারা পরিচালিত পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সময় সংক্রান্ত তথ্যগুলো পরীক্ষা করা হয়েছিল, যেখানে তারা পৃথিবীর চারপাশে একবার পূর্ব দিকে এবং একবার পশ্চিম দিকে ঘুরে ফিরে আসে। পরীক্ষা শেষে এই চলন্ত ঘড়িগুলোর সময় হ্যাস্থায়ী ঘড়িগুলোর সময়ের সঙ্গে তুলনা করা হয়। ফলাফল হিসেবে দেখা যায় পূর্ব দিকে যাওয়া ঘড়িগুলো কিছুটা সময় পিছিয়ে গেছে, আর পশ্চিম দিকে যাওয়া ঘড়িগুলো কিছুটা সময় এগিয়ে গেছে। সাধারণ আপেক্ষিকতাবাদ। এখানে আইনস্টাইন দেখান ভর ও মহাকর্ষ সময় ও হ্যাস্তানকে বাঁকিয়ে দেয়। আইনস্টাইন বলেছেন আমাদের মহাকাশ একটা কাপড়ের মতো, এর উপরেই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সবই অবস্থিত। যে বস্তুর ভর যত বেশি, সে বস্তু ততই সে কাপড় সদৃশ্য ফ্রেমকে নিচের দিকে বাঁকিয়ে দেয়, আর যে বস্তু যত বেশি ভারী, সে বস্তুর সময় তত ধীরে যায়। এই কারণে আপনি পৃথিবী থেকে ভারী যেমন বৃহস্পতি গ্রহে যদি থাকেন, তো আপনার সময় পৃথিবী থেকে ধীরে যাবে। আবার আপনি যদি সূর্যের মতো ভর আছে এমন কোনো গ্রহে যান, আপনার সময় আরও ধীরে চলবে। আপনি যদি ব্ল্যাক হোলের পাশে 5 মিনিট কাটান, তখন দেখবেন পৃথিবীতে কয়েক শত বছর পেরিয়ে গেছে। এইভাবে তত্ত্বগতভাবে আপনি আপনার সময় ধীর করে ফেলতে পারবেন পৃথিবীতে থাকা অন্যদের চেয়ে। সময়ের তারতম্যের আরেকটি উদাহরণ হলো মহাকাশে থাকা স্যাটেলাইটের ঘড়ি। মহাকাশে থাকা স্যাটেলাইটের ঘড়ির সময় বারবার বদলাতে হয়, কারণ এই স্যাটেলাইট পৃথিবীর চেয়েও দ্রুত গতিতে চলে। এছাড়া পৃথিবীর ভর থেকে অনেক দূরে অবস্থান করছে। প্রতিদিন প্রায় 38 মিলি সেকেন্ড দ্রুত চলে স্যাটেলাইটের ঘড়ি। তাই কিছুদিন পরপর জিপিএস ঠিক রাখতে স্যাটেলাইটের অ্যাটমিক ঘড়ির সময় বদল করা হয়। সেই হিসেবে 6 মাস মহাকাশে থাকার পর একজন নভোচারী পৃথিবীর মানুষের চেয়ে প্রায় 0.005 সেকেন্ড কম বয়সী হন। রাশিয়ান নভোচারী গেন্নাদি পদালোকা মোট 878 দিন মহাকাশে ছিলেন। তিনি সবচেয়ে বেশি দিন মহাকাশে ছিলেন এবং সেই হিসেবে তার বয়স 17 মিলি সেকেন্ডেরও কম হয় আমাদের তুলনায়। এতক্ষণ তো বললাম ভবিষ্যতে যাওয়ার কথা, এবার চলুন অতীতে যাওয়ার ব্যাপারে বিজ্ঞান কী বলে। আইনস্টাইনের মতে অতীতে যাওয়া সম্ভব এবং তিনি এটির ব্যাখ্যাও দিয়েছেন, তবে এখনও প্রযুক্তিগতভাবে আমাদের সেই শক্তি ও সামর্থ্য নেই। ক্লোজ টাইম লাইক কার্ভ হলো আইনস্টাইনের আপেক্ষিকতার সমীকরণ থেকে আসা এক তাত্ত্বিক ধারণা। ভাবুন, সময়টা যেন এক গোলক চক্রে বাঁকানো। আপনি যদি সেই চক্রে পা দেন, তবে হয়তো এক সময় ফিরে যাবেন আপনার নিজের অতীতে। বিজ্ঞানীরা মনে করেন খুব শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্র, যেমন ঘূর্ণায়মান ব্ল্যাক হোল, হ্যাস্তানকালকে এমনভাবে বাঁকাতে পারে যে সেখানে ক্লোজ টাইম লাইক কার্ভ তৈরি হতে পারে। তবে এই ধারণা যতটা রোমাঞ্চকর ততটাই বিতর্কিত, কারণ একবার যদি কেউ অতীতে ফিরে যেতে পারে তখন তৈরি হয় প্যারাডক্স, যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স। যদি আপনি অতীতে গিয়ে নিজের পূর্বপুরুষকে মুছে দেন, তবে আপনার অস্তিত্বই তো থাকতো না। আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তথ্য অনুযায়ী আলোর গতিবেগের কাছাকাছি গতি অর্জনের মাধ্যমে সময়ের গতি ধীর হয়ে যায়, যার কারণে ভবিষ্যতের দিকে ভ্রমণ করাটা সম্ভব হতে পারে, কিন্তু অতীতে যাওয়ার ক্ষেত্রে এটি সরাসরি প্রয়োগযোগ্য নয়। সময়কে নিয়ন্ত্রণ করার স্বপ্ন মানুষের বহুদিনের। বিজ্ঞান দেখিয়েছে ভবিষ্যতের দিকে এক ঝলক ভ্রমণ সম্ভব, কিন্তু অতীতে ফেরা এখনও রহস্য আর বিতর্কে ঘেরা। হয়তো একদিন সত্যি আমরা তৈরি করব টাইম মেশিন। সেদিন প্রশ্নটা হবে
আপনি কোথায় যেতে চাইবেন, অতীতে নাকি ভবিষ্যতে?